হাজার হাজার ছেলে আমার জাত ভাই দিল্লি, বোম্বাই, গুজরাটে এরা কাজ করে, রুজির জন্য গেছে। এদের ভেতরে 100, 200, 300 ছেলে এমন আছে যারা 3 ওয়াক্ত নামাজকে একবারে কাজা করে। রাতের বেলাতে একটু যদি ভিডিও টিডিওগুলো দেখে তো অন্তত পক্ষে চোট্টাগিরি করে না। আবার এদের ভিতরে এমন কুলাঙ্গার আছে যারা সারা সারা রাত ধরে ভিডিও শুনছে, দেখছে আর গেম খেলছে পাবজি, আর মিলিটারিকে মারছে একে, আর পাকিস্তানকে জিতাইছে, ভারতকে হারাইছে, ভারতকে জিতাইছে, বাংলাদেশকে হারাইছে। এই করতে 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 রাত 12টা 1টার সময় আবার ঘুমাচ্ছে। এদের ভেতরে কিছু ইমানদার আছে আর কিছু কিছু আছে চোট্টা। আমি কেমন করে বুঝতে পারি? আমার তো 7 মাস বিদেশ করা। ফারাক্কা স্টেশনে যদি ওই মেলের গাড়িতে যতক্ষণ উঠবো তো দেখা যাবে যে সিট নাই, তো পাকা পাকা দাড়ি, এটা লাইসেন্স লাগা আছে, মাথায় টুপি, দেখলেই ওরা ওরা খালি কটবিস করবে। আবে ওই মালা নেবে, যার ওয়াজ শুনি ওইটাই তবে ভালো করে দেখছে নাকি, চিনা যখন হয়ে গেল মানে না, এদিকে আসেন, এদিকে আসেন, অথচ সিট নাই, হুড়াহুড়ি করে বসে আছে। আমার ইজ্জত করে আমাকে বলছে আপনি এখানে বসেন। মন থেকে দুয়া বেরিয়ে যাচ্ছে লোকটার উপরে। কি বলে যে তোর ভেতরে এইটুকু তো সম্মান আছে যে এটা একটা আলেম, আলেমের তুই কদর করিস। আর রাসূলুল্লাহ বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমাদের ভেতরে ছোটরা যদি বড়দের সম্মান না করে আর বড়রা যদি ছোটদেরকে স্নেহ না করে তাহলে সেটা আমার উম্মতি নয়। আমার মতো লোকটা আমি কোনোদিন খাড়ো হয়ে যাই না ট্রেনে, এত ভিড়, তবুও কোনো আল্লাহর বান্দা আছেই যে আমাকে ডাকবে একটু পরে যে মাওলানা এদিকে আসেন, এসে বসেন। কেন যে কোনটা ট্রেন ফাঁকা আছে যে যাতে লেবার নাই, লেবার নাই, লেবার নাই। জেনারেল বগিতে যত দেখবেন 100টার ভেতরে 80টাই আছে লেবার। তো সবটি খারাপ নয়। আল্লাহর ভয় কাউরি কাউরি অন্তরের ভেতরে আছে, ও হালাল রুজি কামাই করে। আর আমাদেরই বান্দারা এমন আছে, আল্লাহ টাল্লাহর কথা বাদ দাও, কিছু যদি বলবেন জোর করে দেখা যাবে, ওগুলা সময় আসুক তখন। হাজি নমাজ কেন পড়ো না জি, মরে কি হবে? দেখা যাবে, মরণ হোক তখন দেখা যাবে। কবরে আল্লাহ তাআলার ফেরেশতা জিজ্ঞেস করবে, 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো তো চোখা বাঁশের আগাল দিয়ে রেলা গুঁতা করে গুঁতাইবে, দেখা যাবে তখন। হাসরের ময়দানে পা ঢালাই হয়ে লেগে থাকবে যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে পারবে না যৌবন কালের। কবে কিয়ামত হবে, হবে তখন দেখা যাবে। আর প্রত্যেকটা প্রশ্নের একটাই জবাব হলো কি, দেখা যাবে। দেখা যাবে তো ঠিকই দেখা যাবে। বাংলা কোরআন যদি থাকে, রাঙ্গাইপুরের এই কি ঘাট এটাকে কহে, দোকলা ঘাট, দোকলা ঘাটের লোকটিকে বলছি, বাংলা কোরআন মাজিদ যদি থাকে কালকে বাড়ি যান, আর যাওয়ার পরে বাংলা কোরআন মাজিদ খুলে আম্মা পারা খুলবেন। খোলার পরে একটা সূরা বের হবে, সূরাটার নাম সূরা নাজিআত। সূরাটার নাম সূরা নাজিআত। ওই সূরার গোড়াতে 2টা আয়াত পড়বেন, আর পড়ার পরে আবার তর্জমাটাকে দেখবেন। আর যদি টিকা লেখা থাকে আশেপাশে কোরআনটার, তো টিকাগুলোকে পড়বেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন জান কবজ করা হয় মানুষের 2 রকম করে। আপনার জন্য একটা, আমার জন্য একটা, এই ভাইয়ের জন্য একটা, ওই ভাইয়ের জন্য একটা। এই 2টোই নিয়ম, 3টা নিয়ম নাই। আর আমার জন্য 2টোই হবে, আপনার জন্য 2টোই হবে, এটা হবে না। কোনো একটা নিয়ম আপনার উপরে প্রযোজ্য হবে, আর একটা নিয়মের মধ্য দিয়ে আপনার জানটাকে কবজ করা হবে। কটা নিয়ম আছে কোরআনে বর্ণনা? 2টা। কি কি? ভালো করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। তোমাকে আল্লাহর ফেরেশতা ঘরে ঢুকবে, ঢোকার সময় দূরে থাকতেই আওয়াজ দিবে। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর জান কবজ করার আগে পারমিশন নিয়েছে মালাকুল মউত। আর পাবলিকের জান কবজ করার বেলাতে মালাকুল মউত পারমিশন নিবে না, সরাসরি চলে আসবে ঘরের ভেতরে। তারপরে একটা কথা বলে দিই, আপনি কবরে যাবেন, আরবি ভাষা বুঝতে পারবেন। আরবি ভাষার বুঝার পাওয়ারটা আল্লাহ তাআলা মরবার টাইমে আপনার মগজে ভরে দেবেন। কবরের ভাষা আরবি,
হাসরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আর এখন রাঙ্গাইপুর গ্রামে বেঁচে আছেন, আপনার ভাষা হলো বাংলা। বাংলা আর থাকবে না। যখনই মালাকুল মউত আসবে, দুটার একটা আপনাকে আওয়াজ দেবে। এবার আপনি কামিয়াব জিন্দেগি গত করলেন না ব্যর্থ জীবন গত করলেন, আপনি নিজেই বলে দেবেন আমার ভাইজান, আপনারা নিজেই বলে দেবেন আমার দাদাজান, আমি ব্যর্থ না আমি সফল। কিন্তু আপনার কাছ থেকে সংবাদটা বাকি দুনিয়ার লোকটি জানতে পারবে না। আপনার সংবাদটাকে আপনি নিয়ে নিজে কবরে চলে যাবেন, আপনি কাউকে বলতে পারবেন না। কেন? আল্লাহর ফেরেশতা একবার আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, ওরে অপবিত্র জান, খবিস জান, হারামি জান, বেরিয়ে আয় আল্লাহর গজবের দিকে, বেরিয়ে আয়। ভালো কথা হলো এটা কি? এই খবিস জান, বেরিয়ে আয়, এটা কি ভালো কথা হলো? ভালো কথা নয়। তাহলে কাকে বলবে? একটা লোক দাড়িওয়ালা, নমাজি, রোজাদার, পরহেজগার, দিনদার, হালাল রুজি খায়, হারামের ধার ধারে না, একটা এইরকম মানুষের কাছে আল্লাহর ফেরেশতা জীবনে কোনো দিন বলবে না এ খবিস জান, বেরিয়ে আয়। ওকে বলবে খবিস না, ওকে কি বলবে? আর একটা ভাষা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, হে পাক জান, আল্লাহর রেজা মন্দির দিকে চলো, তোমাকে আল্লাহ ডেকেছেন। তো যখন বলবে এ খবিস জান, চল, বেরিয়ে চল আল্লাহর গজবের দিকে, তখন আপনার আত্মাটা করবে কি? একদম হাদিসে স্পষ্ট করে লেখা আছে, একবার লুকাবে কোখার দিকে, একবার লুকাবে পিঠের দিকে। এর মানদণ্ডটা কি? এর মানদণ্ড হচ্ছে ঈমান। ঈমান কার নাম? যেই ঈমানটা শুধু আমার আপনার কাছে থাকতে গেলে বা একজন মানুষের কাছে থাকতে গেলে বিভাজন সৃষ্টি করবে। কিসের বিভাজন? যার কাছে ঈমান নেই, এটা হলো আগুনের জন্য তৈরি আল্লাহর এক মাখলুক, এবং যার কাছে ঈমান আছে সেই মানুষটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন সেই জান্নাতের অধিবাসী হিসাবে। ঈমান কার নাম? সংক্ষেপে বলছি, ঈমান কার নাম? আল্লাহকে বিশ্বাস করা। যতগুলো আসমান থেকে কিতাব নাজিল হয়েছে সবকে বিশ্বাস করা, যতগুলো নবী এসেছেন দুনিয়াতে তাকে বিশ্বাস করা, যত ফেরেশতা আছে দুনিয়াতে আসমানে জমিনে সবকে বিশ্বাস করা, নিজের তকদিরকে বিশ্বাস করা, এবং পরকালে আমাকে আবার জীবিত করা হবে, হিসাব নিকাশ হবে, তাকে বিশ্বাস করা। এতটি কথার আজকে আপনাকে আমি পরিচয় দেব না, শুধু এইটুকু কথা মাথায় রাখেন, যারা এই 6টা কথাকে বিশ্বাস করে তাদেরকে ঈমানদার বলে, আর যারা এটাকে বিশ্বাস করে না তাদেরকে ঈমানদার বলে না। এখন গোড়াতে একটা কথা না বললে নয়, অমুসলিমেরা কি আল্লাহকে বিশ্বাস করে না? তারা কেন নরকের ইন্ধন হবে? খ্রিস্টানরা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না? তারা কেন আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে? তো এর ছোট্ট করে জবাব হলো এই, একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে। একমাত্র মাবুদ আল্লাহ, এই কথাটা যদি ঘোষণা না দেওয়া যায় তাহলে আল্লাহকে মানা হবে না, অতএব সে ঈমানদার নয়। খ্রিস্টানেরা আল্লাহ তাআলার সাথে মারিয়াম বলে এক মহিলা, যার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, তো মারিয়ামকে বলে নাউজুবিল্লাহ এটা আল্লাহর স্ত্রী, এবং ঈসা আলাইহিস সালামকে বলে এটা আল্লাহর বেটা। এই 3 জনকে যখন মানা হবে একসাথে তখন হবে আল্লাহ। ঈসাকে বাদ দিয়ে দিতে গেলে আল্লাহ মানা হবে না, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে ঘোষণা না দিতে গেলে আল্লাহকে আল্লাহ বলে মানা হবে না। এরা হলো পাকা মুশরিক, এদের ঈমান নেই।
ঠিক সেই রকমই মক্কার মুশরিকরা ওরা আসমানের উপরে যে আল্লাহ বাস করেন আরশে আজিমের উপরে তাকে আল্লাহ বলে তারা চেনে এবং জানে এবং তাদের বিশ্বাসও আছে। কিন্তু সেই সাথে সাথে তারা দুনিয়াতে চোখের সামনে 8টা 10টা 15টা 20টা 30টা খোদারও পূজা পাঠ করত। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা ইমানদার নও, তোমরা হলে মুশরিক, এক আল্লাহকে মানতে হবে, বাকিগুলোকে ছাড়তে হবে, তাহলে সে হবে ইমানদার। এবার এই সংজ্ঞাটাকে যখন আমরা সামনে রাখলাম তখন দেখতে পেলাম যে আমরা এই মুসলমান জাতি আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদে বার হক মনে করি এবং কাউকে আর আমরা মাবুদ বলে মানি না। এই জন্য আমরা হলাম ইমানদার। এবার প্রশ্ন হলো, ইমানটা তো শুধু আল্লাহকে বিশ্বাস করে নেওয়া, এক বলে জেনে নেওয়ার নাম নয়, এর আনুষঙ্গিক অনেক কিছু কাজ আছে, সেগুলোকে একত্রিত করা হবে যখন, তখন আমি হব পাকা ইমানদার। আমি মনে মনে বলে নিলাম যে আল্লাহকে আমার বিশ্বাস আছে, তারপরে আমার কর্মের দ্বারা আমি প্রমাণ করতে পারলাম না, তাহলে ঈমান কিসের? এই জন্য রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআন মাজিদের ভেতরে বহু জায়গায় যে তোমাদের ঈমান কমে, তোমাদের ঈমান বাড়ে। যখন তোমরা পাপ করবা ঈমান কমে যাবে, যখন তোমরা পুণ্য করবা তখন ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাওয়া ভালো, ঈমান কমে যাওয়া ভালো নয়। তাহলে বুঝতে পারলাম যে ঈমান আমাদের কমে, ঈমান আমাদের বাড়ে। বাড়ে কেন আর কমে কেন? কারণটা তো আপনি জানতে পারছেন। তো এটা হওয়ার একমাত্র কারণ হলো কি, মানুষের বুঝতে অসুবিধা হয় যে আল্লাহকে আমি বিশ্বাস করলাম। মানুষের বুঝার মধ্যে ত্রুটি থেকে যায় যে আমি আল্লাহর ফরিস্তাকে বিশ্বাস করলাম। এরা মৌখিক ঘোষণা পর্যন্ত সীমিত থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসল চিত্রটাকে যে আল্লাহকে আমি বিশ্বাস করলাম, এটাকে তারা নিজের মগজে ফুটাতে পারে না। যার কারণে তাদের দ্বারাই কি হয়? ভুল হয়। আর ভুল যখন হয় তখন ঈমানের দুর্বলতা নেমে আসে। কাকে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? আপনি আমার সামনে বসে আছেন, সহজে কথাটাকে বুঝুন। একগুলো আইন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধমূলক আইন, আর একগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশমূলক আইন। আদেশ মানে করো আর নিষেধ মানে ছাড়ো। একগুলোকে অর্জন করতে হয় আর একগুলোকে বর্জন করতে হয়। তাহলে তাড়াতাড়ি করে যারা আড়ালে আছেন মা খালা তারাকেও বলছি, যারা সামনে ভাই বসে আছেন তারাকে বলছি, আঙুলের দিকে খেয়াল রাখেন। আর চট করে আমি আপনাকে উদাহরণস্বরূপ বলছি, যেগুলোকে অর্জন করতে হবে: নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, নারী জাত পর্দার সাথে জীবনগত করো। ৬-৭টা দিলাম। এটি অর্জন না বর্জন? এটি হলো অর্জন, এটি থাকতে হবে আপনার কাছে। বর্জন বলছি আপনাকে, এটি ছেড়ে দিতে হবে। এটা হলো নিষেধমূলক আইন। যেমন আপনাকে বলছি, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, সুদ খাবে না, মদ খাবে না, শিরিক করবে না, জাদু করবে না, এবং গীবত পরনিন্দা করবে না, পরের মালকে চুরি করে নিয়ে এসে ভক্ষণ করবে না, এবং অন্যের অধিকারকে নষ্ট করবে না। এটি না, এগুলো আপনাকে ছেড়ে রাখতে হবে। ছেড়ে দিতে গেলে আপনি হবেন ঈমানদার। আর যেগুলোকে ধরার কথা বলা হয়েছে, এইটি ধরতে গেলে আপনি হবেন ঈমানদার। যদি ছাড়ার ভিতর থেকে একটাকে আপনি না ছাড়তে পারেন, 10টা বললাম আপনাকে ছেড়ে দেওয়ার কথা, আপনি 9টাকে ছেড়ে রেখেছেন, একটাকে ছাড়তে পারেননি, তাহলে আপনার নাম হলো আসামি। আপনি হয়ে গেলেন আসামি। আপনাকে আদেশ করা হয়েছে এক গাদা, সেই আদেশগুলোর ভিতর থেকে
সবই মানতে পারলেন, 10টা 12টা 15টা যা বললাম সবই মেনে নিলেন, কিন্তু একটা মানতে পারলেন না। একটাই যদি মানতে না পারেন আপনি আসামি। আসামিকে আরবি ভাষাতে বলা হয় মুজরিম, এবং মুজরিমের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা আসামি হবে তাদের বদলা আমি চুকিয়ে নেব, ওকে ছাড়া হবে না। তাহলে জ্ঞানী মানুষকে লম্বা কথায় জ্ঞান কে দেব? আপনাকে শর্টের উপরে বলছি, আপনি এখানে বসে বসে জবাব করুন আর মশলাটাকে ভালো করে শিখে নিন। আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বলেছিলেন সকল ফেরেশতাদেরকে, তোমরা সিজদা করো। আদেশ না নিষেধ, বুঝতে পারছেন তো? সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে রব্বুল আলামিন বললেন, এখান থেকে বেরিয়ে যাও, ইন্নাকা রাজিম, তুমি ঝাঁটাখোর। কি বোঝা গেল? একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে তার নসিবে জুতা পড়ে গেল, ঝাঁটা পড়ে গেল। আর আজ পর্যন্ত মুসলমানেরা নামাজে দাঁড়াতে গেলে আগে সূরা ফাতিহা পড়ার আগে ইবলিস শয়তানের কপালে জুতা মারে, ঝাঁটা মারে, তারপরে তিলাওয়াত শুরু করে। বলে না, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত বড় ডিউটি পেয়েছেন আপনি, আর সে কত বড় লাঞ্ছনা পেয়েছে যে কিয়ামত পর্যন্ত চলছে এই ধারা যে তার কপালে জুতা মারতেই হবে। আপনার 7 বছরের 5 বছরের বেটিটাকে যদি মক্তবে পাঠান একটা আম্মা পাড়া দিয়ে কিংবা নুরানি কায়দা দিয়ে, তো মৌলভী সাহেব শিখিয়ে দিয়েছে, যেমনি বসবে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা এত বড় মেয়ে বাচ্চি, সে যদি কোরআনের তেলাওয়াতের আরম্ভে সূরা পড়ার আরম্ভে ওকে দায়িত্ব কি দেওয়া হলো যে আগে শয়তানের মুখে জুতা মারো। অপরাধটা কী ছিল? আল্লাহর একটা আদেশকে মানেনি, একটা। তাহলে আসামি হওয়ার কারণে তার শাস্তি কি হলো? কুরসিখানা চলে গেল, পদখানা চলে গেল, চেয়ারটা চলে গেল, ইজ্জতটা চলে গেল, মালায়েকাদের সরদার ছিল, সরদারি চলে গেল, আসমান থেকে নিচে নামিয়ে দেওয়া হলো। সারা জনমের মতো তাকে রব্বুল আলামিন দুশমন ঘোষণা করে দিয়ে বললেন, তুই অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামে জ্বলবি। তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে এত বড় সাজা হলো। আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের বাপ এবং আমাদের মা আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা বলেছিলেন গোটা জান্নাত ঘুরো, কিন্তু এই মোটা গাছটার নিচে যেও না, গাছের তলাতেই যেও না। তলাতে যাওয়া দূরের কথা, আদম আর হাওয়া 15 দিন গত হলো না, গাছের তলাতে গিয়ে একটা ফল পাড়লো, ফল পেড়ে চিড়ে দেখলো, চিড়ে দেখার পরে মা হাওয়া প্রথমে এমনি করে জিভে দিয়ে দেখে বলছে টক মিষ্টি ভাব আছে, তুমিও দেখো, খায়ও না। হযরতে আদম কি করলেন? স্ত্রীর কথাই শুনে উনিও ফলটাকে একটু জিভে দিয়ে দেখলেন, ফলটা তো টক মিষ্টি, কিন্তু খেতে বারণ করা আছে। কিন্তু এই কথাটা জানলো না যে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন গাছের তলায় যাবে না, তো তোমরা গাছের তলাতেও গেলে আর ফলটাকে তোমরা ফাটিয়ে তার জিভ দিয়ে টেস্টটাকেও বুঝে নিলে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষেধকে উল্লঙ্ঘন করার কারণে কি আযাবটা এলো আমাদের বাপ আর আমাদের মা আদম আর হাওয়ার উপরে। তফিকা ইয়াকসিফান আলাইহিমা ওয়ারাকিল জান্নাতে, আল্লাহ তাআলা বলছেন 1 মিনিট গত হলো না, তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাক সব খুলে 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 জমিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল, একটাও গোটা হয়ে থাকলো না। কত বড় ছিল আদম? মুঠোন হাতে যদি মাপবেন তো আদম হলেন লম্বা 60 গজ হাত। কত বললাম? 60 গজ হাত। আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিলেন? তা আদমের স্ত্রী অতটাই লম্বা, 60 গজ হাত লম্বা। তো যদি 60 গজ হাত লম্বা হযরতে আদম হন আর তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হন, একটু আন্দাজ করে বলেন তো। আমি 3.5 হাত, তো আমাকে 3 মিটার পাঞ্জাবিতে কাপড় লাগে আর 2.5 মিটার পায়জামাতে লাগে। তা আমাদের বাপ আদমকে কয় মিটার কাপড় পাঞ্জাবিতে আর কয় মিটার কাপড় পায়জামাতে লেগেছিল, হুঁশ আছে? আমাদের মাকে কয় মিটার কাপড় দিয়ে ব্লাউজ বানাতে হয়েছে আর শাড়ি বানাতে হয়েছে, ম্যাক্সি বানাতে হয়েছে, আন্দাজ আছে? এতটা সমস্ত কাপড়, 100-200 মিটার কাপড় এক একজনের গায়ে, সমস্ত জমিনে খসে পড়ে গেল। আর একবারে দুজন মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয় বাচ্চা, 1 ইঞ্চি কাপড় থাকে না, তেমনি বিনা কাপড়ে উলঙ্গ হয়ে দুজনই দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বললেন এমন কেন হলো? কিছু মালিক বুঝতে কি বাকি আছে? কাজ যে হয়ে গেছে এরকম।
আমি যে অপরাধ করে বসেছি, আপনি আমাকে নিষেধ করেছিলেন, নিষেধকে আমি নিষেধ বলে মানিনি, আপনার সাজা, আপনার আযাব আমার উপরে চলে এসেছে। কেঁদে 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 আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ পেলেন। কিন্তু রব্বুল আলামিন বলছেন, মাপ তো দিলাম, কিন্তু এই জান্নাতে আর তোমাকে রাখছি না। ইহবিতু মিনহা জামিআন, দুনিয়াতে চলে যাও সবাই। কে কে সবাই? একই তারিখে আল্লাহ তাআলা আদমকেও নামালেন 7 আসমান থেকে জমিনে, একই তারিখে নামালেন তার স্ত্রী হাওয়াকে, আর একই তারিখে নামিয়ে দিলেন ইবলিস শয়তানকে। তোরা দুই দল অপরাধী, তুই আদেশকে মানিসনি আর তোমরা দুজন নিষেধকে মানোনি। তাহলে এরা দুজন আমাদের কাছে কি, আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য, আমার ঈমানটাকে ঠিক রাখার জন্য এর চাইতে আর উত্তম উদাহরণ আর পৃথিবীতে হয় না। যত সুন্দর উদাহরণ এরা দুইজন। এখান থেকে আপনি জ্ঞান করেন, ত্রুটি চলে আসবে ঈমানে আমার আর আপনার। কখন আসবে ত্রুটি? এই যে আপনাকে বিধান বলেছি, এই বিধানগুলোকে মানতে গিয়ে আপনার আর আমার মধ্যে চলে আসবে দুর্বলতা। একটা জিনিসের নাম ঈমান নয়, ৭৩টা জিনিসের নাম ঈমান। আমি আজ গুনাতে পারবো না, তবে এইটুকু তো জানতে পারলেন যে আদেশ আর নিষেধকে মিলিয়ে দিতে গেলে এটা হয়ে যাবে ঈমান। এখন একটা মানুষের ভেতরে নমাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরহেজগারি সবই আছে, কিন্তু বেচারি নিশা ছাড়তে পারে না। কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, কিন্তু বলবান চাপ খাইনি, ওর প্যাকেটে থাকছেই। তাহলে লোকটার ঈমানে কি আছে? একটা জায়গাতে স্পট আছে। স্পট মানে দাগ। আপনার ভিতরে সব কটি ভালো কাজ আছে, কিন্তু আপনি একটা মন্দ কাজ ছাড়তে পারছেন না। যদি কোনো একটা মন্দ কাজ আপনার ভেতরে থাকে, তাহলে আপনার ঈমানের গায়ে একটা দাগ আছে। আর এই দাগ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 যখন বেড়ে যাবে, তখন পুরো আপনার হার্টটাকে, অন্তরটাকে এবার কি করে দেবে? খানিকটা সিজ করে দেবে, ভালো জিনিস সেখানে ঢুকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইজা আযনাবাল আবদ জামবান নুকিতাত ফি কলবিহি নুকতা। বনি আদমের ছেলে কিংবা মেয়ে একটা যদি অপরাধ করে, ভুল করে, সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যদি তারপরে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পরে আর একটা অপরাধ করে, তো তার গায়ে আর একটা দাগ পড়ে যায়। এইরকম করে গোটা অন্তরটা যদি ব্লক হয়ে যায়, তাহলে পরে সেই অন্তরে ভালো কথা প্রবেশ করে না। কানে শুনে বটে, কিন্তু অন্তরে জায়গা পায় না। তখন লোকটার ঈমান একেবারে ড্যামেজ এবং দুর্বল হয়ে যায়। আর অন্য হাদিসে নবীজি বলছেন, তোমাদের গায়ে কাপড় যেমন পুরানা হয়, এবছর কিনলাম, 6 মাস ব্যবহার করার পরে কাপড়টা দুর্বল হয়ে গেল, রং চটে গেল, পাতলা হয়ে গেল, জেরজেরে হয়ে গেল। তো কাপড় যেমন দুর্বল হয়ে যায়, প্যানে এবং জালজালে হয়ে যায় আমাদের শরীরে, তেমনি নবীজি বলছেন তোমাদের অন্তরের ভেতরে ঈমান দুর্বল হয়ে যায়। তাহলে এই দুর্বল ঈমানকে সবল করতে গেলে কি করতে হবে? ঈমান যেন আমার মজবুত থাকে, এটাকে যেন কেউ নড়াতে না পারে, তার জন্য আপনাকে সদা সর্বদা এই দুটো জিনিসকে যদি জাগ্রত করে রাখতে পারেন মগজে, তাহলে ঈমান ড্যামেজ হবে না। এই রাঙ্গাইপুরের মেয়ে লোক, এই রাঙ্গাইপুরের মেয়ে লোক, মাদ্রাসার আগা দিকে ওয়াজ করি, ওইগুলা মেয়ে লোক না, তোমরা আলাদা। এই মেয়ে লোকগুলো কেন, তোমাদের আওয়াজ কেন আসছে আমার কানে? এখন রাত্রি 11:15 বাজছে, আর ভেদার ভেদার করার তোমার টাইম মিলেনি? আজকে জালসাতে এসে তুমি ভদ করবে নাকি? শালা চরিত্র খারাপ হয়ে গেল, চরিত্রটাই ড্যামেজ হয়ে গেল। এখন কোন হায়াতে তুমি গল্প করছো? আমাকে কথাটা বলো তো। তোমার বাপ, ভাই, তোমার বংশের লোকেরা বসে বসে শান্ত মনে ওয়াজ শুনছে, আর তুমি কত মাথাওয়ালার বেটি হয়ে গেলা। গল্প করার চাইতে বাড়ি গিয়ে ঘুমিয়ে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। গল্প করিও না এখানে। দুটো কথা যদি জাগ্রত রাখেন, তাহলে ঈমান ড্যামেজ হতে পারবে না।
গোড়াতে বলেছিলাম কি যে আল্লাহকে আমি বিশ্বাস করি, তো খালি মুখে মুখে বলে দেন তোর আল্লাহর উপরে বিশ্বাস আছে? হ্যাঁ 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 আছে আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে। এ বিশ্বাস হবে না। বিশ্বাসটা কেমন হতে হবে? একটা রিজার্ভেশন বগিতে 3টা সিট থাকে, উপরে একটা, মধ্যে একটা, নিচে একটা। মধ্যেকার সিটের একটা লোক শুয়ে আছে, তো ট্রেনের বগি এমনি করে হিলছে, গরমের দিন, জামাটা এমনি করে খোলা আছে, হাওয়াই শার্ট, পকেটের উপর দিক থেকে 500 টাকার নম্বরগুলো 3-4টা, অর্ধেকটা বেরিয়ে গেছে পকেট থেকে। আর 1 ঘন্টা যদি গাড়ি হিলে আর চলে তো বেশি হয়ে বেরিয়ে যাবে নম্বরই কয়টা। একটা লোক জেগেছে পিশাব করতে যাবে, তো পিশাব করতে যাওয়ার পথে যদি ডান দিকে দেখছে তো এটা সিট তো এই বরাবর ঝকঝক করে দেখা যাচ্ছে, তো দেখছে 500 টাকা গালা 4-5খানা খালি উঁকি মারছে, তো বলছে হবে খালি এমনি করে একটু চিমঠি কাটলি তো কাজ হয়ে গেল। আর এই শালা তো হা করে নিন পড়ছে, হা করে নিন পড়ছে, মনে করে হাতখান খালি সুট সুট করছে, এখানে লাগাবে। লাগাবার কালে আর একবার দেখছে উপরকার সিটে যে লোকটা আছে এমন মুখ করে ও ফোঁ 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 করছে। এখন এর মন বলছে কি উপরকার লোকটা আসলি ফোঁ করছে আর চোখ আসলি বন্ধ আছে, নিধে আছে, না শালা আধখানি জায়গায় আছে। আমি যদি এমনি করে হাত বাড়াইতে যাই আর ওখান থেকে দেখে নিয়ে যে চট করে নেমে কলার ধরে তো কি হবে? উপরকার লোকটার এদিকে মুখ বাড়া দেখে আর সাহসে কুলাইল না, আধখানি বেরিয়ে যাওয়া নম্বরই কয়টিতে হাত লাগাতে পারল না, হাত চুলকাতে চুলকাতে পিশাব করে এসে ফের নিজের সিটে শুয়ে গেল। কার ভয়ে টানতে পারল না? উপরকারটার। উপরকার ভয়ে হাত লাগাতে পারল না। এখন আপনাকে বলছি, আপনি যদি কোনো একটা কাজ করেন যেটা ইমানে পোকা লাগবে, এই রকম কাজ করতে গেলে প্রথমে আপনাকে মগজে জাগাতে হবে একটা কথা। সেটা কি? উপরে কে আছে? 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7 আসমানের উপরে কে আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন। অত দুঃখ থেকে কি দেখতে পাবে? হ্যাঁ, পাপটা করে বসি। তাহলে আল্লাহর ক্ষমতা কতখানি এটা আপনাকে শিখে নিতে হবে। তো আজকে একটু শিখেন যদি আপনার মগজে থাকে কথাটা। নবীজি বলছেন ইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবিল আমলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। তোমার আল্লাহর চোখের পাওয়ার কত, তোমার আল্লাহর কানের পাওয়ার কত? নবীজি বলছেন ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো কুচকুচে পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, 3টাই কালো। কালো রাত, কালো পাহাড়, আর তার উপরে একটা কালো পিপিলিকা। পিপিলিকাটা যে চলছে পিল 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 পায়ে, তো পায়ের তলায় তো নিশ্চয় একটা আওয়াজ হবে। নবীজি বলছেন এত ক্ষুদ্র একটা প্রাণী কালো পিপিলিকাটা, তার পায়ের তলায় আওয়াজ যে বেরিয়ে আসছে, আমার রব বলছেন তার পায়ের তলার আওয়াজটাও আমি আরশে আজিমে বসে শুনতে পাই। আর এক রিওয়ায়াতে বলছে 3টা অন্ধকারের ভেতরেও কালো পিপিলিকাটা যে হাঁটছে, পূর্ব দিকে হাঁটছে না পশ্চিম দিকে হাঁটছে, উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকে দেখতে পাই। 3 অন্ধকারে। এবার আপনি যেটা পাপ করতে গেছেন তো সেটা তো বাল্ব জ্বালিয়ে, বিছানাতে শুয়ে, বালিশে হিলান দিয়ে, আর নিজের 22,000 টাকা দামের মোবাইল খুলে দিয়ে, নেটকে চালু করে দিয়ে আপনি ফেসবুকে চ্যাটিং করছে। ও বেটি ছেলেটার বাড়ি গুজরাট, তো ও কোথায় বাড়ি আর আপনার কোথায় বাড়ি, আর মোবাইলের ভেতরে ভেতরে আপনাদের সংযোগ, সব কিছু পাপ এখান থেকে হতে আছে। এমন পর্যন্ত কি মোবাইলের মারফতে ও নিজের শরীরের এখান সেখানকার ছবি ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওর ছবি এখানে চলে আসে। 2 নালায়েক মালাউন, একজন এখানে কটবিস করছে, ওখানে একজন কটবিস করছে। আচ্ছা, তোমার এই যে হাতটা এইভাবে চলছে সুইচগুলোর উপরে, আর চ্যানেলকে চেঞ্জ করছো, একবার এখানে পাঠাচ্ছ একবার ওইখানে পাঠাচ্ছ, তোমার মগজে কি কথাটা ভাসে না যে তোমার মোবাইল পর্যন্ত, তোমার আঙুল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নজর আছে? যদি বলে শুনলাম জানলাম, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে পাচ্ছেন,
তো তাহলে আল্লাহর সামনে তুমি এত বড় একটা অন্যায় করতে পারো যে হ্যাঁ পারি, তাহলে তোমাকে মুমিন কেন বলবে? আল্লাহ বলছেন বাইরে যা, তোর মতন চামারকে কে মুমিন বলে? আর আপনি বলবেন বেরিয়ে যা। এ কথাটা কোনখানে কোরআন মাজিদে আছে? যদি আপনার রাঙ্গাইপুর গ্রামের ভেতরে যেটা আলেমের উপরে বিশ্বাস বেশি আছে, আপনি তাকে দিয়ে সার্টিফাই করবেন আমার কথাটা যদি মিথ্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন মাজিদের ভেতরে বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার মনে হবে ঈমান আনবে আমার উপরে, আর যার মন হবে না তো সে ঈমান আনবে না। ঈমান যদি না আনো, আমাকে বিশ্বাস না করো, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতাত বিহি সুরাদিকুহা। ওই রকম জালেমদের জন্য আগুন তৈরি করা আছে, আগুনকে জাল দেওয়া আছে, আগুনকে তেজ করা আছে। ওখানে যখন তোমাকে ঢুকানো হবে, তখন তোমার পাছায় রুল মেরে মেরে, গরু হাঁকা করে, গাধা হাঁকা করে পিটিয়ে জাহান্নামে ভরা হবে। সূরা জুমার লেখা আছে। মাদ্রাসার আশেপাশে অনেক মৌলবি আছে, কাউকে জিজ্ঞেস করেন। যে ব্যক্তি আল্লাহর এই ক্ষমতাটাকে অস্বীকার করলো বলেই পাপের কাজে হাত দিতে তার অসুবিধা লাগলো না, তাহলে পরে এই লোকটা আল্লাহর সামনে ডাকাতি করছে যে আল্লাহ তোমাকে আমি মানি না। তাহলে তুমি ইমানদার কিসের? আর তোমার মতো লোকটার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, এত ভাবনা কিসের? অসম্ভব ভাবনা এইরকম। আমি আর আপনি যখন এরকম করে মদের ভাট্টিতে গিয়ে মদের বোতলকে কিনে নেওয়ার পর আমি গিলাসে ঢালছি, আপনি নিজে একবার বলেন তো এই গ্লাসের দিকে আল্লাহর নজর আছে না নাই? এ বোতলের ঠিপি খুলছি, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি যদি বলেন যে এগুলো সব হলো নগণ্য কথা, এগুলো ছোটোমাটো কথা, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। যদি আল্লাহ দেখেন না বলেন, তাহলে সরাসরি কোরআনকে অস্বীকার করা হলো। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছেন, ফাইন্নাহু লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন। আল্লাহর চোখ থেকে একটা জাররা পরিমাণ জিনিস এদিকে নাই ওদিকে নেই। আপনার বিশ্বাস হয় না যে আল্লাহ এতগুলো ক্ষমতা রাখেন? আপনি মোবাইলটাকে চার্জ করলেন 998 টাকা দিয়ে, তো মোবাইলে মেসেজ কি এলো? আজকে 9 তারিখের দিন 12টা বেজে 25 মিনিটে তুমি রিচার্জ করলে, যেদিন 90 দিন হয়ে যাবে সেই দিন 11টা বেজে 29 মিনিটে আপনার নেট বন্ধ। আপনি কে ওকে খবর দিলে যে আমার আজ পুরে গেল দিন? কয়টা মোবাইল আছে ভারতবর্ষে? কয়টা লোকের কাছে? সংখ্যা বলছে এখন ভারতবর্ষের নাগরিকদের কাছে টোটাল মোবাইলের সংখ্যা আছে 11.5 কোটি। 11.5 কোটি লোকের মোবাইল আছে পকেটে। তো এতটি হিসাব কে রাখছে? তো ধীরুভাই আম্বানির বেটা অনিল আম্বানির কাছে একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের সমস্ত হিসাব রাখছে যে 11.5 কোটি লোক কবে কয় টাকা রিচার্জ করেছে, কবে ওর দম যাবে, কবে ওর কি ফুরাবে, সব অটোমেটিক হতে আছে। তো এইটা তোমার বিশ্বাসে আসছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের কোনাতে একটা মোবাইল টিপছো তুমি হারামি কাজে, আর এটার দিকে আল্লাহর নজর যাচ্ছে না। তাহলে আল্লাহ তাআলাকে কি তুমি এত অযোগ্য মনে করো? আল্লাহ দেখতে পাই না? ইন্না লিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, চোখ দিয়ে দেখো, জ্ঞান করো, আর করার পরে যদি আল্লাহকে মানতে না পারো, দরজা খোলা আছে। ইচ্ছা হয়তো ইমানদারি করো, ইচ্ছা না হয়তো বেঈমান হয়ে যাও, তোমার জন্য 7 খুন মাপ। যত মজা মারার আছে দুনিয়াতে মেরে যাও। চাঁদির থালিতে ভাত খাও, সোনার থালিতে ভাত খাও, সোনাকে ব্যবহার করো, সুদ খাও আর মদ খাও, আর মাগিবাজি করো, লাম্পটি করো, এই করো আর সেই করো, যত ইচ্ছা তত করো। হযরত উমর রাসূলুল্লাহর পিঠে চাটাইয়ের দাগ দেখেছিলেন, বিনা কাঁথাতে শুয়েছিলেন নবীজি। হযরত উমরের চোখে পানি এলো। তারপরে রাসূল বললেন, কাঁদছো কেন? বলছে, আল্লাহ পাক রাসূল, রোমের সম্রাটেরা আর কেসরা কাইসার ইরানের সম্রাটেরা ওরা 8 ইঞ্চি গদিতে ঘুমায়, আর আপনি খেজুরের চাটায় ঘুমাচ্ছেন, পিঠে কেমন খেজুরের চাটায় নকশা উঠে গেছে, আপনার চোখে জল আসছে আমার। রাসূলুল্লাহ বললেন, এটা হলো দুনিয়াতে ওদেরকে মজা মারতে বলা হয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা মজা করতে বলেনি। ফাইনাল আহমদ দুনিয়া ওয়ালানা আল আখিরা, আমাদের জন্য আল্লাহ তাআলা আখিরাত তৈরি করে রেখেছেন। আখিরাতকে যারা চাইবে তারাকে কানে একটু টাটি লাগাতে হবে, আখিরাত যারা পছন্দ করবে তাদেরকে চোখে একটু টাটি লাগাতে হবে, আখিরাতকে যারা পছন্দ করবে তাদের মুখে একটুখানি টাটি লাগাতে হবে। এমনি পাওয়া যাবে না জান্নাত। ঈমান নষ্ট হচ্ছে এতে। ভাই আমার, এবার আপনাকে আর একটা কথা বলি, ফরিশতাকে
আপনি বিশ্বাস করেন। 2 নম্বর এটা, ফেরেশতাকে আপনি বিশ্বাস করেন। আপনি বললেন হ্যাঁ বিশ্বাস করি, তাহলে এই বিশ্বাস করলাম তো হয়ে গেল? এই বিশ্বাসে আমার ঈমান জোগাবে না, বরং ফেরেশতার ক্ষমতাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কি ক্ষমতা আল্লাহর ফেরেশতাদের? কে কোন কাজে আছে? একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে কত কাল থেকে, আর মুখে এরকম একটা লম্বা বাঁশি আছে। মহিষের সিং যেমন হয়, আগালের দিক মিহি হয় আর গোড়ার দিক চওড়া হয়, এরকম সিংয়ের মতো একটা বাঁশি ও বেচারে মুখের কাছে লাগিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ড দেরি করবো না, যেমনি আল্লাহ তাআলা বলবেন ফু বাজিয়ে দেব। বাজিয়ে দিতে গেলে দুনিয়া ধ্বংস হবে, বাজিয়ে দিতে গেলে আবার দুনিয়া থেকে মানুষ কবর থেকে ফুঁড়ে ফুঁড়ে বেরোবে। ইসরাফিল, এটাই দায়িত্ব। সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, গাছগাছড়াতে ফল আসবে, মুকুল আসবে, জমি সরসবজ হবে, জীবিত হবে, ফসল তৈরি হবে। বর্ষা কে বর্ষাবে? মিকাইলকে বলা হয়েছে তোমাকে এই ডিপার্টমেন্টে রাখা হলো। সারা দিন, সারা রাত, সারা বছর, সারা মাস সারা পৃথিবীকে দেখতে আছে কোথায় পানি লাগবে, কোথায় পানি লাগবে না, কোথায় কি হবে, কোনখানে দেব কোনখানে দেব না, সেই ডিউটিতে আছে। একগুলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। পৃথিবীর কোন মেয়ে ছেলের পেটে আজকে তার বাচ্চাটার বয়স 120 দিন হলো? কি বললাম? কোন মেয়ে ছেলেটার পেটে তার বাচ্চার বয়স 120 দিন হলো? একটা মাংসপিণ্ড 300 গ্রাম ওজন হবে, 250 গ্রাম ওজন হবে, এত বড় একটা মাংসপিণ্ড। আল্লাহ তাআলা বলছেন যেমনি 120 দিন পূর্ণ হবে, ফেরেশতাকে বলা হবে চলো ওই যে বাসনে রাখা আছে রূহ, ওখান থেকে একটা এই রূহটাকে নাও, আর নেওয়ার পরে 7 আসমানকে ভেদ করে জমিনে যাও, আর রাঙ্গাইপুর গ্রামের উত্তর পাড়াতে গিয়ে ওইখানে যাও, দেখো টাটির ঘরের ভেতরে, পূর্ব ঘরের ভিতরে চকিতে শুয়ে আছে একটা মেয়ে ছেলে। ওই মেয়ে ছেলেটার পেটের ভেতরে একটা বাচ্চা আছে, তার বয়স 120 দিন আজকে পুরা হচ্ছে। ওর পেটের বাচ্চাটার ভেতরে রূহ ফুঁকে দাও। বাচ্চাটা কতটি খাবে বড় হয়ে, দানাটি লিখে দাও। বাচ্চাটা বড় হয়ে ভালো মার্কা হবে না ছুছুন্দর মার্কা হবে, লিখে দাও। বাচ্চাটা কত বছর বয়সে মারা যাবে, লিখে দাও, দিয়ে চলে এসো। আপনি বলুন এরকম বেটি ছেলে কটা আছে দুনিয়াতে? হিসাব করে দিতে পারবেন আপনি? ভারতবর্ষের অঙ্ক বলছে শুধু গোটা ভারতবর্ষে প্রতি মিনিটে 27টা করে বাচ্চা পয়দা হয়। কি বললাম? গোটা ভারতবর্ষে প্রতি মিনিটে 27টা করে বাচ্চা পয়দা হয়। এই অঙ্ক অনুযায়ী যদি বলি যে ভারতবর্ষের মাটিতে সারা মিনিটে কমসে কম 30টা করে বাচ্চা নতুন তৈরি হয়, অঙ্ক ভুল হবে? ভারতের অঙ্ক যদি এটা হয় তো সারা পৃথিবীতে কতটি মানুষ আছে? 765 কোটি মানুষ আছে। 765 কোটি মানুষের ভেতরে আপনি অঙ্কতে ধরেলেন না এমনি মোটামুটি করে যে 300 কোটি মায়া আছে যাদের পেটে বাচ্চা আছে বা বাচ্চা হয়। 250 কোটি যদি ধরেন, তাহলে এতগুলো মেয়ের পেটে কবে কার ডেট হবে, কবে কার ডেট হবে, কবে জানুয়ারিতে 27 তারিখে কার ডেট আছে, ফেব্রুয়ারি 13 তারিখে কার ডেট আছে, এগুলো কে হিসাব করে রাখছেন? রব্বুল আলামিন। এবং ফেরেশতাকে বলছেন বসে কেন, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দৌড়াও। ও ডিউটিতে লেগে আছে। বিশ্বাস করতে পারেন তাহলে ফেরেশতা কতটি আছে? জান কবজ করতে গেলে শুধু একটা ফেরেশতা আসে না, একটা ফেরেশতার সাথে আরও 5টা 7টা 8টা 10টা ফেরেশতা আছে। এবং তাদের কাছে কাফনের কাপড় থাকে, তাদের কাছে কিছু সামান থাকে রূহকে চাপিয়ে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি যদি মনে মনে ভাবেন যে সারা দুনিয়াতে মানুষ কতটি করে মরছে, তো এটার অঙ্ক যদি আপনি জানতে চান তো এটাও বড় জটিল। ভারতবর্ষের মাটিতে ভারতের অঙ্ক হলো কি, প্রতি মিনিটে 1 মিনিটের ভেতরে মানুষ মরে 13 জন করে। প্রতি মিনিটে 13 জন করে মানুষ মরে। তাহলে আন্দাজ করুন গোটা ভারতে কতটি মরছে। তাহলে সারা পৃথিবীতে কতটি মানুষ মরছে দিনে। আর এতটি মানুষ মরতে গেলে আল্লাহর ফেরেশতা কতটি আছে যাদের জান কবজ করার জন্য ফেরেশতাকে আসমান থেকে আসতে হচ্ছে, আর কবজ করে নিয়ে আবার তাদেরকে উপরে নিয়ে যেতে হচ্ছে রূহগুলোকে।
আন্দাজ করেছেন? তাহলে ফেরেশতাদের কতটি কোয়ালিটি হলো, তার ভেতরে এই একটা কোয়ালিটি তো আপনাদের সবারই জানা। সেটা কি? আপনারা নিজেরা নাম রেখেছেন, এটা আসল নাম নয়, ভুল বলি না, আধখানি ঠিক বলি, এ কথাটা সবারই জানা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নাদান বেটি ছেলে বলে দুটা ফেরেশতা আছে, ডাহিনে আর একটা বাঁয়ে, ওর নাম কিরামান কাতিবিন। তো দেখে লাগছে দুটা ফেরেশতার দুটা নাম, একটা নাম কিরামান আর একটা নাম কাতিবিন। এটা নাম নয়, দুটো ফেরেশতা আছে ডানে আর বামে। এই দুটো ফেরেশতার পরিচয় হলো কিরামান কাতিবিন। আল্লাহর সম্ভ্রান্ত কেরানি, একটা ডানে আছে আর একটা বামে আছে। আর বাম কাঁধে যেটা আছে শুধু পাপ লিখে, আর ডান কাঁধে যেটা আছে সে পুণ্য লিখে, এবং ভিডিও ক্যাসেট তৈরি হয়। এবার হলো আসল কথা, আপনার ইমানকে সংরক্ষণ করবে দুটো কথা আমি গোড়াতে বলেছিলাম। তার ভেতরে একটা কথা যে আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে হবে সেটাকে আপনি আগে মজবুত করুন, যে আল্লাহর চোখ কত বড়। তারপরে নিজের কাজগুলোকে ভাবতে বসবেন যে আমি যে কাজ করছি তো আল্লাহ আমাকে দেখছেন না? দেখেন না, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, তো আল্লাহর সামনে কেন ডাকাতি করব? তখন আপনার ইমান রুকবে। 2 নম্বরে কি বললাম? আল্লাহর ফেরেশতাদের উপরে ইমান। কমসে কম এই ফেরেশতার উপরে আপনার ইমান আছে যে আমার ডান আর আমার বামের ফেরেশতা আমার আমলকে রেকর্ড করছে। যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আপনি আজ থেকে ভালো করে বুঝেন, আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন সেটাও ভিডিও, আপনি যদি 10 রাকাত নামাজ পড়েন সেটাও ভিডিও, আপনি যদি মদের দোকানে বসে মদ খান তো সেটাও ভিডিও, আপনি যদি চায়ের দোকানে বসে মোগরের টাইমে চা খেয়ে নিলেন আর গোলা মোড়ে বসে বসে ভদ ভদ করতে থেকেই গেলেন, হাই আলাল ফালা ডাক দিল কিন্তু আপনি বেঞ্চ ছাড়তে পারলেন না, ভিডিও রেকর্ড হয়ে আছে। এটা কথা অস্বীকার করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একগুলো লোককে আল্লাহ আজমাইশ করার জন্য ডেকে বলবেন, এই একরামুল হক শোনো, বাড়ি কোথায়? রাঙ্গাইপুর। কোন পাড়া? পাহালমনগাছি। নামাজ রোজা করেছিলেন? যাহার বাড়ির গোড়া দিত মসজিদ, 5 ওয়াক্ত হাই আলাল ফালা আজান শুনি, তো আমরা কখন নামাজ ছাড়ার লোক হই? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা বলছেন তুমি যে এত বড় নামাজি, তো তোমাকে একটুখানি আমি কিছু জানতে পারবো কি, যে হ্যাঁ তুমি নামাজি ছিলে? হ্যাঁ, কেন জানতে পারবেন না? আপনি বলেন কি করতে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে? 2 রাকাত পড়ো, দেখি নামাজ পড়তে পারো কি না। আমি একজনের কথা বলছি, কিন্তু কোরআন মাজিদে প্লেন শব্দ এসেছে। আল্লাহ তাআলা কি করবেন? ইয়াউমা ইউকসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদে ওয়া হুম লা ইয়াসতাতিউন। রমজান আলী, এই যে পা খুলে দিলাম আমি রব। আল্লাহ তাআলা বলছেন আমি আমার পিণ্ডলিকে খুলে দিলাম, আমার পিণ্ডলির দিকে তাকাও, আর তাকার পরে 2 রাকাত নামাজ পড়ে দেখাও তো। রমজান আলী শুরু করে দিল আল্লাহু আকবার বলে, ইদির বিদির করতে করতে রুকুতে যেতে হবে। রুকুতে তো কোনো রকম গেল, কিন্তু রুকু থেকে সোজা হওয়ার বেলা তখন বলবে কোমরটা একদম যে বাঁকা হয়েছে, তো বাঁকাই আর সোজা হচ্ছে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, দেখে মনে হচ্ছে কি জীবনের কাঠ কতদিন থেকে শুকিয়ে পড়ে আছে, ওকে বাঁকাও যায় না, ওকে সোজা করাও যায় না। তোমার পিঠখানা হঠাৎ করে জীবনের কাঠের মতো শক্ত কেন হয়ে গেল? কি জানি যে আল্লাহ, কি হলো যে আল্লাহ কোমরটা বাঁকাচ্ছে না কেন? আমি তো নামাজ পড়ালো। রব্বুল আলামিন বলছেন গাদ্দার, বেঈমান, চোট্টা, নালায়েক, শয়তান, তোমার মতো মানুষটা নামাজি ছিল না, তার প্রমাণ হয়ে গেল এটা। তাহলে আল্লাহ কি করবেন? প্র্যাকটিক্যাল করাবেন কিয়ামতের দিনে। এক একটা মানুষের যদি দরকার লেগে যায়, এটা বিশ্বাস আপনাকে রাখতে হবে। কি দিয়ে প্রমাণ হবে? দরকার পড়ে গেল রব্বুল আলামিন আপনার ইতিহাসকে খুলবেন কি দিয়ে? ভিডিও ক্যাসেট দিয়ে। তো আব্দুল সাত্তার তো আমার কাছের ছাত্র, এটাকে এই গ্রামের একটা আলেম। সকালবেলায় চায়ের দোকানে চা খায় কি খায় না, ছোটো থেকে মুন্সি ছিল তার এই মৌলবিটা। তো যদি খায় তো জিজ্ঞেস করবেন একে, জাহাজি মৌলবি এটা কথা যে বলছে বদরুদ্দোজা বুড়া হয়ে গেছে, যাওয়ার পরে কথাটা ঠিক না বে ঠিক? কিয়ামতের দিন একটা মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পরে ওকে বলবেন তুমি দিনদার ছিলে? জি দিনদার ছিলাম। তো আল্লাহ তাআলা তো সবই জানেন, তারপরে কেন ডাকলেন? তা
তা আমি মিথ্যা বলছি, মিথ্যাকে প্রমাণ করার জন্য 5টা নিয়ম আছে আল্লাহর। একটা নিয়ম আপনাকে আজকে বলছি। আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা এই লোকটার ভিডিও ক্যাসেটটা নিয়ে আসো। আছে সংরক্ষণ করা আল্লাহর ফেরেশতার? আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ভেদকে খুলে দেওয়া হবে। কিসের ভেদ? এই যে রেকর্ড হচ্ছিল, সে রেকর্ডকে আল্লাহ তাআলা চালাতে বলবেন। রব্বুল আলামিন বলবেন, আরে এগুলো চালায়ও না। যখন শামসি কলেজে পড়তো, যখন হরিশ্চন্দ্রপুর কলেজে পড়তো, যখন কাঠিয়ার কলেজে আবার বিএ ক্লাসে ভর্তি ছিল, ওই সময়কার ক্যাসেটগুলো একটা চালাও না দেখি। রব্বুল আলামিনের আদেশে আল্লাহর ফেরেশতা চালিয়ে দেবেন একটা ক্যাসেট। এমন একটা সাংঘাতিক টার্নিং পয়েন্ট এসে যাবে ওই ভিডিওটাতে। দেখা যাচ্ছে কি, নাম কি বাবজি? বলছে সোহরাব আলী। আহারে এত সুন্দর ছেলে, 25 বছর বয়সের সিডি ক্যাসেট যখন চালু হলো, ওকে দেখতে পাওয়া যাচ্ছে যে শামসি রেল স্টেশনের পূর্ব দিকে কদমের বাগানে বসে আছে আর গুনগুন গুনগুন করে কি বলছে আর না বলছে। আল্লাহ তাআলা বলছেন, আরে বাবা এই যে বসে আছে বেঞ্চে কদমের গাছতলা, এটা কে? বলছে হামি হামি লাগছে যে আল্লাহ। ভালো করে চিনো? বলছে এটা আমি তো। ঠিক আছে, তাহলে আমি যখন আছি তো ঠিক আছে। 3টা মিনিট গত হলো না, হঠাৎ পূর্ব দিক থেকে একটা মেয়ে ছেলে একখানা ডায়েরি হাতে করে আর একটা ভ্যানিটি ব্যাগ বগলে ঝুলিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে। 15 হাত দূরে ছিল, তেমনি তোমার মুখ দিয়ে পুচকি হাসি বেরিয়ে গেল। যেমনি মুচকি হাসি বেরিয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসছো কাকে দেখে? তখন ছেলেটা বলছে, কি বলবো রে আল্লাহ। তৎক্ষণে বেটি ছেলেটা আগাতে আগাতে ওর গোড়াতে এসে বসে গেল। গোড়াতে এসে বসে গেল তো এ ওর গায়ে হাত দিয়ে দিল, এ ওর গায়ে হাত দিয়ে দিল। তারপরে আর যা হলো ওইগুলো কথা মাইকে বলার জায়গা নয়, সব কিছু হলো রেকর্ড। এইবার রব্বুল আলামিন ইস্তাব আলীকে ডেকে বলছেন, এই যে বেটি ছেলেটা তোমার কে ইজাব কবুল করা নাকি? বলছেন না। কুণ্ঠেকার কিছু ক্লাসমেট হলো, রোজ রোজ আসিয়া যাই, চিনার আছে। বসে গেল, ঘাড়খানে হাত দিয়ে দিল, একটা আরমানের ব্যাপার। তো এত বড় তুমি দুঃসাহসিকতা করে দিতে পারলা, একটা আজনাবী মহিলার গায়ে তুমি হাত দিয়ে দিতে পারলা, তাহলে আজনাবী মেয়েটার সঙ্গে তোমার আর কি হয়েছে? ওটা ক্যাসেট কি চালাবো? কোরআন বলছে গো, ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যখন চালিয়ে দেওয়া হবে তখনই এই বান্দা আল্লাহর কাছে অনুরোধ করে করে বলবে, পরওয়ারদিগার সিডিটা বন্ধ করে দাও, পরওয়ারদিগার এটাকে চালায়ও না, যত চলবে তত আমার বেইজ্জতি বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোরও ক্ষমতা নাই, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, আমি যদি এটাকে বন্ধ না করি কেউ বন্ধ করতে পারবে না। প্রমাণ হয়ে গেল তুমি আসামি। তোমার যদি আসামি সাব্যস্ত হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোনো বিচার আচার তোমার নাই। তাহলে আপনি যদি এ কথাটাকে বিশ্বাস করেন যে আমার ডান কাঁধের ফেরেশতা আর আমার বাম কাঁধের ফেরেশতা আমার আমলকে রেকর্ড করছে, তাহলে একটা মুমিন মুসলমান বান্দা জীবনে কোনোদিন অচেনা রমণীর সঙ্গে রাত্রি 9টার সময় আমের বাগানে একত্রিত হতে পারবে? ওর ঈমান ওকে বলবে না, পারবে না। তারপরেও তো আপনি বলছেন মদ তো খেতেই আছি, শুদ্ধ খেতেই আছি, ব্যভিচার তো করতেই আছি, 1000টা বেটি ছেলে পালিয়ে যাচ্ছে বাপকে না বলে, বিয়ে করেই যাচ্ছে, জারোয়া জারোয়া ছেলে পিলে প্রত্যেক গাঁ থেকে 3টা 4টা করে প্রতি বছর পয়দা হতেই আছে। তো তাহলে পরে আপনার উত্তর হবে, প্রশ্ন হবে, এখানে এরা এমন কেন করছে? এরা এমন করছে কেন? এর মানে হলো এই যে এরা আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের তীক্ষ্ণ নজরকে এরা বিশ্বাস করে না, এদের ঈমান নাই। না হলে কোনো বান্দা এখন এই মজলিসে আছে, ওর বাপের সামনে যদি আমি বলি একটা ছেলেকে, জয়নুল আবেদিন এখানে এসো, এই যে তোমার বাপ দাঁড়িয়ে আছে, তোমার বাপের সামনে এই যে মেয়েটাকে টেনে আনলাম স্কুল থেকে, এই মেয়েটাকে তুমি প্রেম করো, তো তোমার বাপের সামনে কোনো বেহায়া দুনিয়াতে এত বড় আছে যে নিজের বাপের সামনে অচেনা রমণীকে সঙ্গে প্রেম করতে পারবে? পারবে না। নিজের বিবিকে যদি ডাকা যায়, এটা তোমার বাড়িওয়ালি হলো, তোমার বাড়িওয়ালির মুখে যদি চুম্বন দাও তো তোমার জায়েজ আছে। যদি বলি তোমার বাপের সামনে তোমার স্ত্রীর মুখে চুম্বন দাও তো মানুষটা বলবে একটা দ্বিধা বলে কথা আছে ভাই,
একটা সংকোচ বলে তো কথা আছে, একটা হায়া শরম বলে তো কথা আছে। তো বাপের সামনে যদি আপনি একটা হালাল কাজ করতে না পারেন, তাহলে হারাম কাজ তো আরও 20 গুণ আপনি করতে পারবেন না। তাহলে বাপের যদি মর্যাদা এটা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা কতটা হওয়া দরকার। আপনি কি দিলেন মর্যাদা যে আপনার হাতে মদ উঠছে কেন? আপনি কি দিলেন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনার হাতে গুল আর খাইনি আর তিরাঙ্গা আর গুটখা বিড়ি আর সিগারেট উঠছে কেন? আপনি যখন মাচিসটাকে জ্বালাচ্ছেন তখন কি আল্লাহ দেখতে পান না যে আমার বান্দা এই ব্রিজের মোড়ে দোকানে বসে বসে সিগারেট জ্বালিয়ে দিল, হারাম জিনিস খেতে শুরু করলো? রব্বুল আলামিনের চোখ কি তখন বন্ধ থাকে? আপনি সব জানছেন, জানার পরে চালিয়ে যাচ্ছেন। কেন চালিয়ে যাচ্ছে? কেন চালিয়ে যাচ্ছে এভাবে? যেদিন আল্লাহ তাআলা বলছেন কিয়ামত কায়েম করার আমার সময় চলে আসবে, তখন 1000টা মৌলবি মিলে যদি গোটা গ্রামকে ওয়াজ করে, কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? কিয়ামত কাছে চলে আসছে। এরা হবে হুজ্জতি করা লোক, এরা হবে আস্ফালনকারী লোক, এরা একদম ডন্ট কেয়ার মেজাজের হয়ে যাবে, না হলে কিয়ামত হবে না তো। আর আল্লাহ তাআলা নিজের নবীকে দিয়ে বলিয়ে দিয়েছেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন দুনিয়াতে এক রতি পরিমাণে আল্লাহর কথা থাকবে বেঁচে, তবে কিয়ামত কাছে আসবে। কবে কাছে আসবে? ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন। কবে কিয়ামত কাছে আসবে? নামাজ উঠে যাবে, রোজা উঠে যাবে, ধর্ম উঠে যাবে, কর্মগুলো উঠে যাবে। গোটা রাঙ্গাইপুর গ্রামের যেটি বুজরুগ নেককার দিনদার আল্লাহওয়ালা, এটি মরে যাবে। ওয়াবখা আজাজাতান, আর যেগুলা পাতান, যেগুলা আগাছা, যেগুলো অভদ্র, যেগুলো অসভ্য, যেগুলা কীট, যেগুলা কুলাঙ্গার, ওইগুলো বেঁচে থাকবে। নবীজি বলছেন কুলাঙ্গার কেমন করে চিনব? আপনি আমাকে এটা বলে দেন। তখন নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যে যুগের বেটি ছেলে আর বেটা ছেলে এটা ভালো কাজ তাও বুঝবে না, আর এটা করিস না, এটা মন্দ কাজ ওটাও বুঝবে না। ভালো কাকে বলে তাও জানে না, মন্দ কাকে বলে তাও জানে না। তাহলে এটা কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া, গাধা, গরুর নয় তো আর এটা কি? আপনি বলেন এখনকার যুগের ছেলে পেলে তাই না তাই নয়, তাই না তাই নয়। আপনি বলবেন তাই, কেমন করে তাই? আপনি বলবেন তাই নয়, কেমন করে বলবেন তাই নয়? আমি বলছি এখনকার ছেলেপিলেরা তাই হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে, একটা যদি ঝুটা কথা প্রমাণ হয়ে যায়, আপনার সামনে আমি কথা দিচ্ছি, আমি কান ধরে ভুল স্বীকার করো গ্রামবাসীর সামনে যেটা কথা মিথ্যা আমি বলেছি। মুনকার কাকে বলে চিনে না, ভালো কোনটা সেটাও চিনে না। সালাম দিতে আসছে গত 8 দিন আগে এমন একটা ছেলে, আর চেহারাখানা দেখতে গেলে আউযুবিল্লাহ পড়ার মন করছে, দেখে ডোমের মতন চেহারা লাগছে। আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ খুব শুনি মাওলানা, আপনার খুব ওয়াজ শুনি আমি। তো ওয়াজ শুনিস শুধু, খালি তোর দিলের ভিতরে মোহর লাগা আছে, এই শোনাতে কাজ হবে না। তো কানে 2টা লিড লাগা আছে, এই যে মোবাইলের কথাগুলো শোনার জন্য 2টা লিড কানে ঢুকানো আছে। আর মুসাফা করতে এসছে আমার সঙ্গে, ঝাড়খণ্ডের কথা বলছি। আসসালামু আলাইকুম, আপনাকে খুব ভালোবাসি, আপনার ওয়াজ শুনি। তা আমি যখন মনে মনে ভাবছি যে তুই যখন আমার ওয়াজ শুনিস, তো তোর একটা লিড গেলা আমি খুলে শুনে দেখি, গল্পর তালে তালে ফট করে একটা টেনে নিয়ে আমি নিজের কানে যেতে লাগাচ্ছি। তো কানে তো চট করে এদিক ওদিক করে, আর থাম না রে বাবা, তুই এত আমাকে ভালোবাসিস তো আমাকে তোকে ভালোবাসতে হবে না? একটা লিড একটা কানে লাগিয়ে যদি একটু শুনে দেখে তো কী আছে? বলে শুনিয়েন না মাও না, ভালো জিনিস নাই। তা আমি কিন্তু দেখি না, আবার কানে যেতে লাগাচ্ছি, কছে ভিগে ভিগে ঠোঁট তেরে রে শালা হারাম খোর রে। তোর কানের ভিতরে জল ঢালছে ইবলিশ শয়তান, কি বলে? ভিগে ভিগে হোঁটতে রে। তাহলে তো তোর ইমানের মিটার কত দৌড়াইছে জোরে জোরে, হে দারুণ ইমানের ভোল্টেজ তোর। তো তুই এগুলা করবি আর আমাকে ভালোবাসবি? আপনি মাথায় রাখেন একটা কথা, আপনাকে আমি ভালো করে বলছি।